নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। বিধায়ক তহবিলের টাকা খরচ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন নওশাদ। বৈঠক শেষে ভাঙড়ের বিধায়ক বলেন, এলাকার উন্নয়নে গঠনমূলক কাজ নিয়ে তিনি আশাবাদী। সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক হোক আর বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয়। ওই জন্য আমি ছুটে এসেছি, কথা শুনেছি, আমাকে আশ্বস্ত করেছে আপনার যে ল্যাডের টাকা আছে যেটা যেটা নিয়মের মধ্যে থাকবে সেটা হবে, কোনো ডিস্টার্ব হবে না, আমাকে আশ্বস্ত করেছে। বেহালার অজন্তা সিনেমা হলের কাছে শিল ঠাকুরবাড়ি লেনে পুকুর ভরাট, আর এখানে পুকুর বুঝিয়ে প্রমোটিং এর ছক। স্থানীয়দের অভিযোগ, কাউন্সিলরকে বারবার জানানো হয়েছে কিন্তু কাজ হয়নি। তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? তাই কি কাউন্সিলর এই নিয়ে কোনো কথা বলতে চাইলেন না? মেয়র অবশ্যই পুকুর ভরাটে ক্ষুব্ধ। স্থানীয় তৃণমূল কাউন্সিলর এবং বড় চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন দ্রুত রিপোর্ট দিতে। এটা একটা পুকুর, কিন্তু দেখে বোঝার উপায় নেই। আবর্জনা আর মাটি ফেলে অর্ধেকের বেশি ভরাট হয়ে গিয়েছে। কলকাতা পুরসভার 119 নম্বর ওয়ার্ড বেহালার অজন্তা সিনেমা হলের কাছে শিল ঠাকুরবাড়ি লেন। এখানে দেবোত্তর জমিতে এই পুকুর, যা একটু একটু করে ভরাট করা হচ্ছে। একশো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকলি বাগ। স্থানীয়দের অভিযোগ, পুকুর ভরাট রুখতে এই কাউন্সিলরের কাছে বারবার দরবার করেও কোনো কাজ হয়নি। এটা তো দেবত্ব সম্পত্তি কি করে ওরা বিক্রি করতে পারলো বিল্ডারকে, আমি তো বুঝতে পারছি না। পুকুর ভরাট করতে তো মুখ্যমন্ত্রী বারণ করেছে না। আপনারা প্রশাসন, পুরসভার কাউন্সিলর কাউকে জানান এলাকায়? হ্যাঁ, সবাইকে জানানো হয়েছে। শিল ঠাকুর বাড়ি যেটা আছে এটা 200 বছরের পুরানো ট্রাস্টি বোর্ডের প্রপার্টি। এই পুকুরটা 2001 সাল থেকে ভরাটের চেষ্টা করেছিল, আমরা দুবার বন্ধ করেছি। সেই পুকুর আবার অসাধু প্রমোটাররা সেই জমির ওপর থাবা বসিয়েছে। পুকুর ভরাটের খবর পেয়েও কেন পদক্ষেপ করেননি কাউন্সিলর? এ বিষয়ে কেন তার মুখে কুলুপ? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? কাউন্সিলরের মদতেই কি পুকুর ভরাট করা হচ্ছে? শিল ঠাকুর বাড়ির ব্যাপারটা যেটা, ওখানে বোধহয় একটা হেলথ সেন্টার করার পরিকল্পনা আছে এবং যতটা পুকুর ছিল সেটা পাশে কোনো জায়গায় নাকি জলাভূমি হিসেবে ওরা তৈরি করে দেবে। ঠিক আছে, এটা যেহেতু হেলথ ডিপার্টমেন্ট থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, বিস্তারিতটা না জানা পর্যন্ত আমি এই মুহূর্তে বলতে পারবো না। এই পুকুর ভরাট নিয়ে বেহালা থানার সঙ্গে কথা বলেছেন মেয়র। স্থানীয় কাউন্সিলর এবং বড় চেয়ারম্যানকে তিনি নির্দেশ দিয়েছেন দ্রুত রিপোর্ট দিতে। বেহালা থানার থেকেও রিপোর্ট চেয়েছেন ফিরাদ হাকিম। এলাকার দীর্ঘদিনের পুরনো এই পুকুর ভরাট করে এই বেআইনি নির্মাণ যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন, পুরসভা তারা বন্ধ করুক, এই আর্জি জানাচ্ছেন এলাকার মানুষ। ক্যামেরায় বিপুলের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। সাইবার জালিয়াতি দেশ ছাড়িয়ে বিদেশেও বিস্তৃত এবং ইতিমধ্যেই কিংপিংকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে সাইবার জালিয়াতিতে টাকা গায়েব বিধাননগর সাইবার ক্রাইম থানা তদন্তে বেনজির সাফল্য। 30 প্রতারিতকে মোট 2,05,22,000 টাকা ফেরত। পুলিশের প্রশংসায় প্রতারিতরা। আমি টোটাল ট্রান্সফার করেছিলাম 4 বারে 9,85,000 উইদিন 3 মান্থস। মানে আমার লাস্ট পেমেন্টটা আসে ডিসেম্বরের 1 তারিখে। এত কম সময়ে এত মেজর অ্যামাউন্ট রিকভার হওয়া খুব ইম্পসিবল, যেটা আমিও আশা করিনি। তো এটা আমার কাছে মানে একটা বিশাল পাওয়া। সোমদত্তার মতো এরা সকলেই সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন। এক ঝটকায় গায়েব হয়ে গিয়েছিল এদের লক্ষ লক্ষ টাকা। এদের কারো বাড়ি সল্টলেক, কারো বাগুইয়াটি। এরা সকলেই ছুটে গিয়েছিলেন পুলিশের কাছে, বিধাননগর সাইবার ক্রাইম থানায়। তদন্তে নেমে প্রতারকদের থেকে টাকা উদ্ধার করে পুলিশ। এবার প্রতারিত 30 জনকে টাকা ফিরিয়ে দিল বিধাননগর পুলিশ কমিশনারেট। মোট ফেরত দেওয়া টাকার পরিমাণ 2,05,22,574। সাইবার ক্রাইম থানা আমাকে খুব হেল্প করেছে, ইস্ট বিধাননগর থানা আমাকে খুব হেল্প করেছে। 90% উপর রিকভারি হয়ে গেল, আমি অত্যন্ত খুশি। প্রতারিত 30 জনের টাকা ফেরত। এদের 20 জন খোয়া যাওয়া সব টাকায় ফেরত পেয়েছেন। বাকি 10 জনের অবশ্য এখনো সব টাকা উদ্ধার হয়নি। 2 घंटे में तो मुझे ईमेल आ गया कि वो जो अकाउंट है वो सीज कर दिया। फिर बाद में मैं विधाननगर पुलिस स्टेशन के पीएस के पास गया तो पीएस ने
बहुत मदद करते हुए इवन अरेस्ट करके भी लाए उनको राजस्थान से। এদিন সবচেয়ে বেশি টাকা ফেরত পেয়েছেন মানিকচন্দ্র রায় নামে এক ব্যক্তি। তার ফেরত পাওয়া টাকার অঙ্ক 32,82,000। যা দেখে অনেকেই বলছেন এভাবে পুলিশের তরফে প্রতারিতদের লক্ষ লক্ষ টাকা ফেরানো কার্যত বেনজির। সাধারণত মোবাইল ফোন কিংবা অন্য কিছু খোয়া গেলে ফেরত পান অনেকে, কিন্তু প্রতারকদের পকেটে চলে যাওয়া লক্ষ লক্ষ টাকা উদ্ধার করে ফেরানোর নজির খুব একটা নেই। যে যে সাইবার প্রতারণা হচ্ছে, ভিকটিম আছে, ওর টাকা কিভাবে ব্যাংকের যে স্টেটমেন্ট আছে ওটা মেটিকুলাসলি অ্যানালিসিস করার পরে ওখানে গিয়ে আমরা এসব রিকভারি প্রসেস করছি। ওর এর ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি কি এত শর্ট পিরিয়ড মধ্যে আমরা মোর দেন 2 crores রিকভারি করেছে। এখনই আমার ইন্টার স্টেট রেট চলছে, আমার সিপি সার্ভে গাইডেন্সে আমরা এসব আগে করতে থাকবো। নিউজ 18 বাংলা। এবার আসছে অন্যান্য খবরে। ভোটার কার্ডে নানা গড়মিলের অভিযোগকে নিয়ে গরম হলো সংসদও। রাজ্যসভা থেকে তৃণমূল সহ বিরোধী সাংসদদের ওয়াকআউট। লোকসভাতেও চড়া সুর তৃণমূলের। ভোটার তালিকা সংশোধনের দাবি সৌগত রায়ের। লোকসভায় আলোচনার দাবিতে সরব রাহুল গান্ধী। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা। সুর বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সুরেই লোকসভায় সরব তৃণমূল সাংসদ সৌগত রায়। I raise the matter of false voter list all over India, which has been pointed out by Chief Minister Mamata Banerjee. There are some serious flaws. This has been pointed out earlier with regard to Maharashtra voter list, which had an inflated voter list. Now they are preparing to jump on Bengal, which has an election next year. Sir, I demand that the total voter list should be thoroughly revised. Commission should answer to the country. वोटर लिस्ट सरकार बनाती है क्या? Sir? वोटर लिस्ट सरकार बनाती है क्या? স্পিকারের এই মন্তব্যে গরম হয়ে ওঠে লোকসভা। সুর চড়ান রাহুল গান্ধী। मैं सही बोला कि सरकार वोटर लिस्ट नहीं बनाती है, मगर पूरे देश में वोटर लिस्ट पर सवाल उठ रहे हैं। हर स्टेट में, हर ऑपोजिशन के स्टेट में और महाराष्ट्र में ब्लैक एंड व्हाइट वोटर लिस्ट पे सवाल उठे हैं। तो पूरा ऑपोजिशन मिलकर ये कह रहा है कि वोटर लिस्ट पे यहाँ पे एक डिस्कशन हो जाए। বাংলাদেশি মুসলমানদেরকে রাজ্যে নিয়ে এসে তাদের নাম ঢোকানো, এবার তারাই চিৎকার করছে। ইলেকটোরাল রোল তৈরি করে হচ্ছে সিইও, চিফ ইলেকটোরাল অফিসার। চিফ ইলেকটোরাল অফিসার নিয়োগ কিভাবে হয়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 জন আইএস অফিসারের নাম পাঠান, তাদের মধ্যে থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কোনো একটি নাম সিলেক্ট করতে হয়। তারা কাজ করে, কাজ করান কাদেরকে দিয়ে? ডিএমকে দিয়ে। বিডিও, এসডিও, তাদের কথা নাই বললাম। তারা ভোটার লিস্ট তৈরি করে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে যদি কোনো গড়বড় হয়, তার সব থেকে বড় দায়িত্ব রাজ্য সরকারের। ভোটার লিস্টে গড়মিলের অভিযোগে সোমবার রাজ্যসভাও সরগরম। এপিক নিয়ে আলোচনার দাবি জানান তৃণমূল সাংসদরা। সেই সময় বলতে ওঠেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তখন তার মাইক বন্ধ করে দেওয়া হয়। For the day to discuss the voter ID publication. উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা। ওয়াকআউট করে তৃণমূল সহ একাধিক বিরোধী দল। আমরা 267 নোটিশ দিয়েছিলাম। এই যে ডুপ্লিকেশন অফ এপিক কার্ড, এটা অত্যন্ত একটা জরুরি বিষয় এবং শুধু তৃণমূল কংগ্রেস নয়, অন্যান্য রাজনৈতিক দল তারাও এই নিয়ে আলোচনা চান। সে যখন অধিবেশন শুরু হলো, আমাদের ডিমান্ড ছিল যে এটা নিয়ে আলোচনা হোক। সরকার কিছুতেই সে চর্চা করতে দিতে রাজি নন। অত্যন্ত দুর্ভাগ্যজনক, গভর্নমেন্ট আসলে একটা ডিনায়াল মোডে কন্টিনিউ করছে। 17.5 লক্ষ যে ভুয়ো জাল ভোটার আছে, তাদের জন্য আগামীকাল যাচ্ছি নির্বাচন কমিশনের দরবারে। এখন প্রশ্ন হলো, তৃণমূল সর্বত্র যেভাবে ভুয়ো ভোটার ঢুকিয়েছে, সেই নামগুলোকে ভোটার লিস্টে রেখে দেওয়ার জন্যই এই বিতর্ক তৈরি করছে। এই চক্রান্তে তৃণমূল কংগ্রেস সফল হবে না। নিউজ 18 বাংলা।
ভোটার কার্ডে নানা গরমিলের অভিযোগ, কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল। এতে কি কিছুটা চাপে বিজেপি? পদ্ম শিবিরও এবার ভোটার লিস্ট নিয়ে সাংবাদিক বৈঠকে। বীরভূমে তাদের দাবি, দুবরাজপুরের 17 জন ভোটারের নাম রয়েছে একাধিক জায়গায়, আর এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। 26শে বঙ্গে বিধানসভা ভোট। এখন থেকে ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে হাওয়া গরম। ইতিমধ্যেই সুর চড়িয়েছে তৃণমূল। এবার সাংবাদিক বৈঠকে বিজেপিও। তাদের দাবি, ঘাটগোপালপুর এলাকায় 17 জনকে চিহ্নিত করা গিয়েছে, যাদের নাম একাধিক জায়গায় ভোটার লিস্টে রয়েছে। বিজেপির এও দাবি, সিউড়ি 1 নম্বর ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতির নামও একাধিক জায়গার ভোটার তালিকায় রয়েছে। ভোট 26-এ 25 থেকেই ভোটার তালিকা নিয়ে হাওয়া গরম। ভোটার লিস্টে কারচুপি ধরতে বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। তাদের দাবি, অবৈধ ভোটারদের নাম তালিকায় ঢুকিয়েছে বিজেপি, যাতে ভোটে জেতা যায়। 24-এর লোকসভা ভোটে বিজেপি তুলনায় ভালো ফল করেছে উত্তরবঙ্গে, আর দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর 24 পরগনা ও নদিয়ার মতো সীমান্তবর্তী এলাকায়। তৃণমূলের অভিযোগ, ওপার বাংলা থেকে সাম্প্রতিক অতীতে যারা ঢুকেছেন তাদের বেশিরভাগেরই ঠিকানা উত্তরবঙ্গ এবং সীমান্তবর্তী জেলায়। এই সব জায়গাতেই বিজেপির ফল অন্য কেন্দ্রের তুলনায় ভালো। এর থেকেই স্পষ্ট, ওপার বাংলা থেকে এ রাজ্যে আসা সংখ্যাগুরুর সমর্থন পেয়েছে বিজেপি। তৃণমূলের এই প্রচার এবং বাড়ি বাড়ি গিয়ে তারা যেভাবে ভোটার লিস্ট খতিয়ে দেখছে এবং এ নিয়ে সরব হচ্ছে, তাতে বিজেপি চাপে পড়ে গিয়েছে বলেই অনেকের মত। তাই এর পাল্টা হিসেবে গেরুয়া শিবিরও সুর চড়াচ্ছে, চেষ্টা করছে ভোটার লিস্ট ইস্যুতে রোহিঙ্গা এবং এ রাজ্যের সংখ্যালঘুদের প্রসঙ্গ তুলে মেরুকরণের অস্ত্রে শান দিতে। সোমবার লোকসভায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বক্তব্যেও সেই মেরুকরণের ইঙ্গিত স্পষ্ট। आज इलीगल माइग्रेंट्स के कारण से नॉर्थ ईस्ट डिस्टर्ब हो रहा है, पश्चिम बंगाल डिस्टर्ब हो रहा है, पूरा देश डिस्टर्ब हो रहा है। आज 50 लाख से ज्यादा वेस्ट बंगाल में इलीगल रोहिंग्या है, बांग्लादेशी मुस्लिम है। এদিকে এ রাজ্যের দিকে দিকে এপিকে গড়মিলের অভিযোগ। একই ভোটারের নাম কালিম্পংয়ে, আবার আলিপুরদুয়ারের লিস্টে। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানে তৃণমূলের দাবি, তাদের করা স্ক্রুটিনিতে ভুরি ভুরি গড়মিল ধরা পড়েছে। ইসলামপুরে ভোটার তালিকা সংশোধন করা হয়নি। উত্তর 24 পরগনার বাগদা, তৃণমূলের অভিযোগ, এখানকার হেলেঞ্চায় 13টি বুথে 418 জন ভুতুড়ে ভোটারের হদিশ মিলেছে, কারোরই কোনো অস্তিত্ব নেই। নিউজ 18 বাংলা।